আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানকার শিক্ষাটার পিছন মেরে দিয়েছে। শিক্ষকদের পিছনে ধর্ম নিয়ে পড়ে থেকে মারামারি করবে না, আর যাই করে করুক, হয় ভিক করে খাবে, না হলে দিনমজুরি করে খাবে, কিন্তু লোকের চামচাগিরি করবে না। লোকের চামচাগিরি করে ধর্ম নিয়ে মারামারি করবে না, এই শিক্ষা যদি থাকে। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমি অতটা সুস্থ নেই, এইমাত্র ওষুধ কিনে নিয়ে আসলাম। প্রায় 200 টাকার ওষুধ দিল, 221 টাকা। 21 টাকার 1 টাকাটাও ছাড়েনি। তা ওষুধ নিয়ে আসলাম। কালকে থেকে আমার সর্দি জ্বর এসব এসেছে। আজ সকালবেলা থেকে আমি উঠতে পারিনি, প্রচণ্ড জ্বর। প্যারাসিটামল খাওয়ার পর একটু জ্বরটা থেমেছে, তাই আমি খাতা কলম নিয়ে এসেছি আমার ব্যবসার কিছু হিসাবপত্র করতে। বিশাল ব্যবসা। কালকে কাজে গিয়েছিলাম, ক্যাটারিংয়ে কাজ করি, তোমরা জানো। এই যে আমার এখানে জগ আছে, এগুলো ডাস্টবিন। এখানে আমার দুটো বাক্সের মাল আছে। এখানে আমি একা বসে আছি। এই যে এটা আমার একটা বন্ধুর গরডান আছে, ভাঙ্গের গোলাপ। এখানে বসে আছি। তা কালকে এতটা শরীর খারাপ করছিল, কাজে গিয়ে হঠাৎ আমার ঠান্ডা লেগে যায়, এবং আমি তার আগের দিন একটু ভিজেছিলাম, তাই ওরকম হয়ে গেছে। আর প্রচণ্ড ঠান্ডা তখন, মানে মাথা কপাল প্রচণ্ড যন্ত্রণা করছিল। ওই যন্ত্রণাতে মুখে মাস্ক দিয়ে তারপরে আমি কাজ করে গেছি, ধাঁধসায় কাজ করেছি, এবং সকালবেলা থেকে জ্বরে উঠতে পারিনি। এইমাত্র উঠে এখানে আসলাম। এখন বাজে 12টা, 12:30 মতো বাজে। তা এগুলো বলার একটাই কারণ, বা এগুলো শেয়ার করার একটাই কারণ, যে পুরুষ মানুষের যন্ত্রণা বা পুরুষ মানুষের কষ্ট, সেটা একমাত্র এই পুরুষ মানুষ বা এই বয়সের বেকার যুবকরা ছাড়া কেউ বুঝতে পারবে না যে জ্বালাটা কত। আজ আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানকার শিক্ষাটার পিছন মেরে দিয়েছে। শিক্ষার কোনো মর্যাদা বা শিক্ষার কোনো দাম এখানে তুমি পাবে না। আজ আমরা বছর থেকে বসে আছি এক্সামের ফর্ম ফিল আপ করে, এক্সামের ডেটের অপেক্ষায় বসে আছি, এখনো পর্যন্ত এক্সাম ডেট পেলাম না। আর এদিকে অনেকে দুর্নীতি করে চাকরি করছে, সেগুলো যখন দেখি না তখন অনেকটা কষ্ট হয়। কাজ করতে মন যায় না। এইসব কাজ এগিয়ে মানে লোকজনকে খাওয়ানোর পর যে অনেকে অনেক রকম ভাবে, বা অনেকে তো সেরকম ভাবে এই কাজটাকে নেয় না। ক্যাটারিংয়ের কাজটা অনেকে ছোট লোকের কাজ মনে করে। তা আমি এটা মনে করি না। কাজ সে যে কাজই হোক। আমার সাথে সাথে আরো হয়তো 20-40টা ছেলেকে, বেকার ছেলেকে আমি খাটাইতে পারছি। এটা আমার কাছে ভালো লাগে। আজকে সমাজের যদি তুমি কোনো একটা দুর্নীতিকে বা কোনো একটা অন্যায়ের প্রতিবাদ করে কিছু সামনে তুলে ধরার চেষ্টা করো, তাহলে তুমি কিন্তু মার খেয়ে যাবে, বা তোমার পিছনে কিন্তু লেগে পড়বে। এখানে মুখ খোলার মতো অবস্থাও নেই। আমরা এমন একটা রাজ্যে বসবাস করছি। আজ অনেক হাজার হাজার ছেলে মেয়ে শিক্ষা অর্জন করে পিএইচডি করে বসে আছে বেকার হয়ে, তাদের কোনো মূল্য নেই। আজকে মূল্য কাদের আছে? যারা অশিক্ষিত, পড়াশোনা করেনি এবং রাজনীতিতে ঢুকেছে, তাদের কোন মূল্য আছে। আমার অনেক বন্ধু পড়াশোনা ছেড়ে দিয়ে রাজনীতি ঢুকে গেছে, তাদের এখন অনেক দাপট, অনেক সম্মান। অনেকজন আছে যারা পড়াশোনা না করে বিদেশ গিয়েছে, তাদের এখন অনেক পয়সা করি, তাদের অনেক এখন ব্যাপার সেবা, তাদের কাছে আমরা কিছুই না। আজকে এইসব কথাগুলো শেয়ার করছি অনেক কষ্টতে, দুঃখতে। মানে আজ আমরা ইউটিউবে যে যেরকমই ভিডিও দেয়, বা সোশ্যাল মিডিয়ায় যে যেরকমই ভিডিও দেয়, যে অমুক দিনে এক্সাম ডেট হচ্ছে বা অমুক একটা নিয়োগ বার হয়েছে, সেখানে হাজার হাজার বেকার ছেলেরা গিয়ে ভিড় লাগায়। হাজার হাজার ছেলেরা গিয়ে তাদের দুঃখর কষ্ট বলে, আর না হলে অনেকে রেগে গিয়ে খারাপ একটা কমেন্ট করে। কিন্তু এই যে ভেতরের কষ্টটা তাদের যে সোশ্যাল মিডিয়াতে মানে সমান খুঁজে বেড়ায় যে এক্সাম ডেট কবে দিল, সমান দেখে যে নতুন নিয়োগ কবে হবে,
হ্যাঁ, সুমান আমাকে অনেকে SMS করে যে দাদা ওবিসি যদি তুলে দেয় তাহলে আমি আর পরীক্ষায় বসতে পারবো না। দাদা আমার আর বয়স নেই, আমার 31 বছর হতে চললো, ওবিসির জন্য একটু ছাড় পেয়েছিলাম, দাদা কি হবে হ্যান ত্যান। তাদের টেনশনটা কিরকম ভাবো, যাদের 30 বছর হয়ে গেছে বা 31 বছর হয়ে গেছে, তারা এখনো পর্যন্ত হয়তো ভালো শিক্ষিত কিন্তু এখনো পর্যন্ত কিছু করতে পারেনি। তাদের অবস্থাটা একবার ভাবো না, তারা ওদিকে যেতে পেরেছে না এদিকে আসতে পেরেছে, তারা মাঝখানে আটকে গিয়েছে। তাদের কষ্টটা একবার অনুভব করো তো, তাদের কাছে বা তাদের জায়গায় তুমি নিজেকে দাঁড় করিয়ে একবার অনুভব করো যে আমার 31 বছর 30 বছর বয়স, আমি এখনো পর্যন্ত বেকার, আর এখনো পর্যন্ত হয়তো বাড়ি থেকে হাত খরচের টাকা নিতে হয়, বা এখনো পর্যন্ত আশায় বসে আছি একটা চাকরি হবে, বা আমি এতটা পড়াশোনা করেছি একটা কিছু না কিছু হবে এরকম আশায় বসে আছি। তাদের জায়গাটা একবার অনুভব করে দেখো কতটা কষ্টে আছে তারা। আজকে শিক্ষক নিয়োগ বলো সেটা তো উঠেই গেছে, আজকে যদি রাস্তায় কোনো একটা মিছিল হয় তা স্কুল বন্ধ করে দেবে। যদি রাজনীতিক কোনো মূর্খ মানে রাজনৈতিক দল এসে, চোরের দল এসে যদি রাস্তায় একটা আন্দোলন করে, সেই রাস্তার ধারে যদি কোনো স্কুল থাকে সেগুলোকে বন্ধ করে দেবে আগে করে, সেই রাস্তা ব্লক করে দেবে আগে করে, পুলিশে তাদেরকে বিশাল সাপোর্ট করবে। কিন্তু আজ তুমি শিক্ষার জন্য কথা বলতে যাও, শিক্ষার জন্য রাস্তায় নামতে যাও, দেখো তোমাকে কিরকম ধুলাই দেবে। এটাই হয়ে গেছে আমাদের সমাজ, এটাই হয়ে গেছে আমাদের রাজ্য, এটাই হয়ে গেছে আমাদের দেশ। এখন প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা দেশে একই অবস্থা। মানে আমার মাথা যন্ত্রণা এত করছে, আমি কথা বলতে সেরকম করে পারছি না, আমার চোখ দিয়ে নুই চলে আসছে, আমার এত শরীর খারাপ করছে, আর নিজেকে অনুভব করছি আর এই কথাগুলো বলছি যে আমরা কোথায় পড়ে আছি, কোথায় আছি। একদিন যদি না খাটি বা একদিন যদি কাজ না করি তা নিজেকে কত অসহায় মনে হয়, বা ইনকাম যদি না করি তা নিজেকে কত অসহায় মনে হয় যে বাপ মায়ের কাছ থেকে আর কতদিন হাত খরচের টাকা চাইবো, বাপ মায়ের কাছ থেকে আর কতদিন এইভাবে নিয়ে চলবো, বাপ মাকে আর কতদিন স্বপ্ন দেখবো যে ছেলে একদিন কিছু না কিছু করে আমাদেরকে দেখবে। বাপ মা কতদিন আর আশা নিয়ে বসে থাকবে, আর বাপ মায়ের সেই আশাটা পূরণ না করতে পারলে মানে আমাদের যারা বাপ মাকে ভালোবাসে তাদের বুকের ভেতরটা যে কেমন হয় সেটা একবার অনুভব করার মতো ক্ষমতা যদি থাকে তাহলে অনুভব করে দেখো। আমার মতো হাজারো ছেলে মেয়ে আছে, হাজারো ছেলে মেয়ে যারা এইভাবে কষ্টই বেকার হয়ে বসে আছে, হাজারো ছেলে মেয়ে, সেখানে বলার মতো কেউ নেই। ওষুধটা খেয়ে একটু ঘামছি, জ্বরটা হয়তো ছাড়বে, সেই জন্য আজকে এতটুকুই ছিল। আমি জানি হাজারো ছেলে মেয়ে কমেন্ট করবে এই ভিডিওটায়, তাদের কষ্টটা জানি অনেক শেয়ার করবে, তাদের কষ্টটাও বলবে। আমি অনেকের কমেন্ট পড়ি, তারা যে কত কষ্টে বা কিভাবে দিন পার করে। অনেকে আছে সিকিউরিটি গার্ডের কাজ করে, আমার সাথে কথা হয়, সিকিউরিটি গার্ডের কাজ করে তারপরে পড়াশোনা করছে। তাহলে ভাবো তাদের অবস্থাটা কি। যাই হোক, কিন্তু একদম ফুল দমে যে পড়াশোনা করবে সেরকম মোটিভেশনও পাচ্ছি না। এক্সাম ডেট নাই, কবে আসবে তারও বলার নাই, এই বছরে হবে কি তারও ঠিক নেই। আজ ক বছর হতে চললো কোনো পরীক্ষার কোনো খবর নেই। আর যখনই পরীক্ষা হয় তখন দুর্নীতি আর দুর্নীতি, প্রশ্ন চুরি আর প্রশ্ন চুরি। কোনোদিন দেখেছো যে বড় র্যাঙ্কের নেতারা বা বড় র্যাঙ্কের লোকেদের ছেলে মেয়ে বা বড় লোকের ঘরের ছেলে মেয়ে ডিফেন্সে যায়, এইসব পুলিশের লাইনে খাটে, এইসব চাকরির জন্য তারা ঘুরে বেড়ায়? তারা সেই জনগণের বা এই দেশের টাকাতে তার ছেলে মেয়েদেরকে বিদেশে অ্যাশ করতে দিক পায় পড়াশোনার নামে। তারা বিদেশে থাকে, বিদেশেই সেই দেশের হয়ে কাজ করে, কিন্তু আমার দেশের হয়ে ভাবে না, আমার দেশের হয়ে কাজ করে না। আর তার বাপ মারা আমার দেশে মূর্খ লোকদেরকে টুপি পরিয়ে টাকা ইনকাম করে বিদেশে ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এতটুকুই বলার থাকলো। এই ভিডিওটাতে যদি কিছু বোঝার ক্ষমতা থাকে বা এই ভিডিওটা এত বক বক করলাম আমি, এই বকানির ভেতরে অনেক কিছু বোঝার আছে। যদি বুঝতে পারো তাহলে নেক্সট পদক্ষেপ ভেবে চিন্তে নিও,
শিক্ষার ওপরে লড়াই করো, শিক্ষার জন্য লড়াই করো। একবেলা না খেয়ে নওশাদ সিদ্দিকী একটা কথা বলেছিল, একবেলা দরকার হয় রোজা করে থাকবে, একবেলা না খেয়ে রোজা করে থাকবে, আর একবেলা খাবে, আর একবেলা টাকাটা ছেলে মেয়েকে পড়ানো শেখাবে বা পড়া করাবে। নিজে না খেয়ে ছেলে মেয়েকে যেন শিক্ষাটা দিও। অন্তত শিক্ষা দিলে ওইসব মূর্খদের পিছনে ধর্ম নিয়ে পড়ে থেকে মারামারি করবে না, আর যাই করে করুক, হয় ভিক করে খাবে, না হলে দিনমজুরি করে খাবে, কিন্তু লোকের চামচাগিরি করবে না, লোকের চামচাগিরি করে ধর্ম নিয়ে মারামারি করবে না। এই শিক্ষা যদি থাকে, শিক্ষার অনেক দাম আছে। নিজে একবেলা না খেতে পারলেও ছেলে মেয়েকে পড়াশোনা শেখাও, এইটুকুই বলবো, আর কিছুই নাই। চলো সবাই ভালো থেকো। শিক্ষার পাওয়ার, অনেক পাওয়ার। শিক্ষার জন্য লড়াই করো, শিক্ষার জন্য সমাজ তৈরি করো। অশিক্ষার ধর্মের জন্য সমাজ তৈরি করো না। চলো।